আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সামনে রমজান মাস, আমি একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি। বিষয়টা হচ্ছে, যারা বিশিষ্ট ব্যবসায়ী আছেন, যারা ফুড খাবারের পণ্যগুলি যেগুলো যারা ডিল করে থাকেন, যারা বিদেশ থেকে ইম্পোর্ট করে থাকেন বাংলাদেশে, যারা বিশেষ করে খেজুরের যে বিষয়টা এবং ছোলা, খেজুর, মুড়ি, এই বিষয়গুলো যারা আমাদের দেশে, ছোলা তো আমাদের দেশেই মোটামুটি হয়ে থাকে এবং মুড়িও আমাদের দেশেই পাওয়া যায়, গ্রামগঞ্জে আমাদের দেশেরই সম্পদ হিসেবে পাওয়া যায়। তো যারা এগুলি ইম্পোর্ট করেন, যা এগুলি বিক্রি করে থাকেন, তাদেরকে উদ্দেশ্য করে আমি এতটুকুই বলবো, আপনারা প্লিজ এগুলোর উপরে এমন কোনো কর বসিয়ে দিয়েন না, এগুলোর উপরে এমন কোনো দাম চাপিয়ে দিয়েন না যে দামের জন্য সাধারণ মানুষ খেজুর থেকে বিরত থাকে এবং খেজুর খেতে না পারে। কারণ দেখেন, রমজান মাস হচ্ছে এমন একটা মাস আমাদের দেশে, আমাদের বাংলাদেশে ইসলাম যারা ভীরু, ইসলাম যারা প্রেমিক, ইসলামের প্রতি যারা আন্তরিকতা রয়েছে এবং যারা ইসলামে রোজা রাখে, রমজান মাসে 11 মাস পরে 12 মাসের মাথায় একটা রমজান আসে আমাদের দেশে। এই রমজান মাসে রমজানের রোজাটা যেন মানুষ রাখতে পারে সুন্দরভাবে এবং তাদের জন্য সমস্যা না হয়, সেদিক বিবেচনা করে এবং আল্লাহর ওয়াস্তে আপনাদের পিতামাতার কসম লাগে যেন আপনার মরলে আপনার কাফনের কাপড়টা ধরার সময় যেন মানুষের এতটুকু মনে না হয় যে এই লোকটা তো ব্যবসা করে গেছে, কিন্তু ঠিকভাবে ব্যবসা তো করে নাই, বরঞ্চ আরও মানুষের ক্ষতি সাধন করে গেছে। তো এমন কোনো আচরণ, এমন কোনো কীর্তিকলাপ আপনি রেখে যায়েন না এই দুনিয়ার বুকে। আর এই রমজান মাস আসলেই একটা খেজুরের দাম এবং বিশেষ ছোলা, এগুলা জিনিসপত্রের দাম বাড়িয়ে দেওয়ার একটা প্রবণতা রয়েছে। এই প্রবণতা থেকে বের হয়ে আসার জন্য আপনাদেরকে আমি বিশেষভাবে আন্তরিকতার সহিত আপনাদেরকে অনুরোধ করলাম এবং আল্লাহর কসম লাগে আপনারা এই কাজটা থেকে অন্তত বিরত থাকবেন। আপনারা কখনো অতিরিক্ত মুনাফার জন্য আপনারা বাড়তি দামে বিক্রি করবেন না প্লিজ। কারণ বিশ্বের অন্যান্য দেশগুলিতে মানুষ রমজান মাস আসলে কিন্তু দাম কমিয়ে দেয় এবং অনেক যারা মুসলমান না, যারা অন্যান্য ধর্মাবলম্বী, তারাও কিন্তু মুসলমানদেরকে অনেক সময় দেখা যায় বিভিন্ন দিক দিয়ে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করে। তো আমি মুসলমান হিসাবে, একজন মানুষ হিসাবে আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ রইল, আমার ভিডিওটা যাদের কাছে পৌঁছবে এবং যারা দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন যেন অন্যান্য ভাইয়েরা দেখতে পারে। তবে আমি আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করতেছি যেন অন্তত এই রমজান মাসটা, ভাই, আমরা অনেকে কিন্তু পাপ থেকে মোচন দেওয়ার জন্য এবং পাপ থেকে নিস্তার পাওয়ার জন্য আমরা কিন্তু 30টা দিন রোজা রাখার চেষ্টা করি এবং 5 ওয়াক্ত নামাজের সহিত, জামাতের সহিত নামাজটা আদায় করার চেষ্টা করি এবং জিকির আজকার কোরআন আমরা কিন্তু তেলাওয়াত করে থাকি, কারণ হচ্ছে আমাদের পাপগুলো মোছার জন্য। ভাই, এই সময়ে আপনি পাপ অর্জন করলেন, কার জন্য জমাইতেছেন?